সো বন্ধুরা ওই হচ্ছে 8 নম্বর গেট, ওখানে সব দাঁড়িয়ে আছে। আচ্ছা, প্রিমিয়াম কেন বলেছি, এবার তোমাদেরকে বাক্সগুলো দেখায় আর দামগুলো এই দেখাই। হচ্ছে সৌদি আরবের সসনে ফুলের গাছ। এই অ্যামাজন থেকে কি অর্ডার করেছে, সৌদি আরবের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এখন বাজে সকাল 8টার মতন। আগে তোমাদেরকে আকাশটা দেখাই। গত 2-3 দিন ধরে সৌদি আরবের আকাশে হালকা হালকা বৃষ্টি, মেঘের ছায়ায় ভরে আছে, আর রোদের কোনো দেখা নেই। দেখতেই পাচ্ছ তোমরা আকাশের অবস্থা। কালকে রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে, তার আগের দিনকেও বৃষ্টি হয়েছে। গাড়িগুলো জাস্ট ওয়াও হয়ে আছে। আমার সুন্দরী তো নোংরাই ভরে আছে। তবে এখন পরিষ্কারও করব না, কারণ পরিষ্কার করলে আবার যদি বৃষ্টি এসে যায় আবার নোংরা হয়ে যাবে। যতক্ষণ না রোদ উঠছে ততক্ষণ গাড়ি বাড়ি কিছুই সাফ করব না। তো চলো সকালের কিছু টিফিন করে নিই। টিফিন করে একটু হেঁটে যাব, ওই যে সসনা গাছের ফুল হয় না, ওই ফুল আজকে পেরে আনবো। আলু দিয়ে ভাজা করব সসনা ফুল। এখানে একটা সসনা ফুলের গাছ আছে, 12 মাস তাতে ফুলও হয় প্লাস ডাঁটাও হয়। তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে এবং এই কমেন্টটা করবে যে সৌদি আরবে সসনে ফুল আরে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এখানে সসনে ফুল, ডাঁটা সব কিছুই পাওয়া যায়। আমার রুমের এই যে আমার রুমের আশপাশে গাছ ভর্তি ছিল। এত গাছ ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক সৌদিরা তো কেটে দিয়েছে, আর 2-3টে গাছ আছে মসজিদের সামনে, সেগুলো কাটেনি, তাতে ফুল আর ডাঁটা ভর্তি হয়ে আছে। তো চলো এখন একটু টিফিনটা করে নিই। ব্রেকফাস্টে ডিম টোস্ট খাওয়ার ইচ্ছা হলো, তাই ডবল ডিম নিয়ে এখানে দেখো আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এটা একটুখানি হোক, তারপরে দুটো স্লাইস ব্রেড এর মধ্যে দিয়ে ডিম টোস্ট রেডি করে নেব। সো বন্ধুরা, এই হচ্ছে আমার সকালের টিফিন রেডি হয়ে গেল। ডিম টোস্ট আর শসা কুচিয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি টিফিনটা সেরে তারপরে যাব একটু ফুল পাড়তে, যদি টাইম পাই। সো বন্ধুরা, তোমরা দেখো সবে খেতে বসেছি। ওই যে গাড়িটা যাচ্ছে ওটা হচ্ছে এই অ্যামাজন থেকে কি অর্ডার করেছে ওনার থেকে নিয়ে, আর এটা ভিতরে রেখে দাও। কি বলি বলো, তো চলো এটা রেখে দিই ভিতরে। জানি না কি অর্ডার করেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার যদি কেউ ফোন করে খাওয়াটা গুলিয়ে যাবে। টিফিন সেরে গ্রিন টি নিয়ে বসলাম। সাথে আছে আমার স্ক্রিপ্টের খাতা, এটাতেই আমি স্ক্রিপ্ট লিখি শর্ট ভিডিও। তো এখন আমি গ্রিন টি খেতে খেতে শর্ট ভিডিও স্ক্রিপ্টটা লিখবো, তারপরে ভয়েস দেবো, আবার এডিট করতে হবে, লং ভিডিওকে এডিট করতে হবে। সারাদিনে আমার এই সব করতে করতেই কেটে যায়, 1 সেকেন্ডও আমি বসার টাইম পাই না, রিয়েলি বলছি। তোমরা তো জানো একটা ভিডিও বানানো, ওটাকে এডিট করা, আবার নিজের রান্না বান্না, কাপড় জামা কাচা, প্লাস সৌদি সারাদিনের কাজ করা। তো এই হচ্ছে আমার এখন জীবনযাপন চলছে। তো চলো তাড়াতাড়ি স্ক্রিপ্টটা লিখে নিই। ভেবেছিলাম হেঁটে হেঁটে গিয়ে সসনে ফুলটা পারবো, বাট সৌদি এখন ফোন করে বললো ওনার যে কাপড় যে তোপটা পরে, ওই তোপটা লন্ড্রিতে আছে, গিয়ে নিয়ে আসতে। তো ওই রাস্তাতেই হচ্ছে সসনে ফুলের গাছটা। চলো সুন্দরীকে নিয়ে যাই। বেশি দূর না, এই যে আমার রুম থেকে বার হয়ে এই যে রাস্তা থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওই সেই যে লাস্ট রাস্তা, ওর আগে বাঁহাতেই হচ্ছে গাছটা, ওখানে হচ্ছে একটা বড় মসজিদ আছে, মসজিদের পাশেই। সো বন্ধুরা, চলে এলাম, এবার তোমাদেরকে দেখাই। এই দেখো, এই হচ্ছে সৌদি আরবের সসনে ফুলের গাছ। তবে ওই যে গাছটাতে ডাঁটা হয়ে দেখো উপরের দিকে ভর্তি হয়ে আছে, আর এই একটা গাছ আর ওর পাশে একটা, মোট এখানে 3খানা গাছ আছে, আর ফুল ভর্তি হয়ে আছে। 12 মাস এই সসনে ফুল প্লাস সসনে ডাঁটা হয়ে থাকে। ওই গাছটা দেখতে পাচ্ছ তো, এখন সসনে ডাঁটা হয়েছে একদম কচি কচি। তবে আমি এখন পারবো না, এখান থেকে একটু ফুল পেরে নিই, এই যে সাদা সাদা ফুল। বন্ধুরা এই দেখো, আমি এই যে ডালগুলো কেটে কেটে নিয়েছি, কারণ এখন যদি ফোন এসে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে একটা একটা করে ছাড়াতে। তো চলো রুমে গিয়ে একটা একটা করে ছাড়িয়ে তারপরে আলু কেটে রান্না করে নেব। ফুল পেরে চলে এলাম সোজা লন্ড্রিতে। এই হচ্ছে লন্ড্রি। চলো এখান থেকে কাপড়গুলো নিয়ে নিই। তো এইগুলোকে তোপ বলে, তোপ নেওয়া হয়ে গেছে। চলো তোপের মতন রুমে গিয়ে রান্নাটা করি। চলে এলাম হাবেলিতে। এই যে ফুলগুলো এখন এখানে থাক গাড়ির মধ্যে, আমি এই তোপগুলো নিয়ে ওই বাড়িতে দিয়ে আসি, কারণ এই তোপগুলো হচ্ছে ওই বাড়ির। সৌদি হাফ তোপ ওই বাড়িতে রাখে, হাফ তোপ এই বাড়িতে রাখে। যখন যেখান থেকে যাই তখন সেখান থেকে পড়ে যায়। আগে এই কাপড়গুলো দিয়ে আসি। গাড়িটা আমার রুমের সামনে রাখলাম, চলো হেঁটে হেঁটে এখন যাই ওই বাড়িতে। তো এই ফুলগুলো আমি প্লাস্টিক তো নিয়ে যাইনি, আমার গাড়িতেই একটা প্লাস্টিক ছিল, এর মধ্যেই রেখে দিয়েছিলাম। তো ফুলগুলো এর মধ্যে এবার রেখে দিই, দিয়ে ফ্রিজ থেকে 4-5 পিস মাছ বার করে নিই, টমেটো আলু দিয়ে মাছের ঝোল, আর ওই ফুলটা ভাজা করব। তো চলো
5-6 পিস মাছ বার করে নিই। সেই লাস্ট আমি মাছ খেয়েছিলাম যেদিন এনেছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি। সবে আমি সজনে ফুলটা ভাজা করছিলাম, আর এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই দেখো ভাজা করছি। ছোটা টনের ফোন এসে গেছে, এখন যাবে ডানকিং কফি শপে নিয়ে যাই, কফি এনে আবার ফিরে রান্না বসাবো। মানে ডেইলি 4-5 বার করে বন্ধ করতে হয় আমাকে গ্যাস, কিছু করার নেই। সো বন্ধুরা, এই হচ্ছে ডানকিং ডোনাটস। এখন যাচ্ছি আমি ড্রাইভ থ্রুতে, নিচে নামার কোনো ব্যাপার নেই, ড্রাইভ থ্রু থেকে কফি নিয়ে আর বেরিয়ে যাবো। কফি শপ থেকে চলে এলাম, বাদ বাকি রান্নাটা গিয়ে তাড়াতাড়ি করি চলো, এরপরে আবার যদি ফোন এসে যায় আবার বন্ধ করে যেতে হবে। সো বন্ধুরা, দুপুরের রান্না আমার কমপ্লিট। টমেটো আলু মাছের ঝোল, আর এই হচ্ছে সজনে ফুল আলু ভাজা আর ভাত। এবার আমি স্নান করতে যাব, তার আগে আমাকে একটুখানি ওষুধ দোকানে যেতে হবে। আচ্ছা চলো, কেন ওষুধ দোকানে যাচ্ছি তোমাদেরকে বলছি। পুরো 1টার মতন বাজে, আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে, চুলটা একদম ফ্রিজি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি শ্যাম্পুটা নিয়ে এসে তারপর স্নান করে খাওয়া দাওয়া করবো। সো বন্ধুরা, এটা হচ্ছে নাদি ফার্মেসি। এইখানে এখন খুব অফার চলছে। যদি শ্যাম্পুর অফার দেয় তাহলে এখান থেকে নেব, না হলে আজকে রুমে চলে যাব। অন্য দিনকে অন্য আর একটা মার্কেট, সেটা আমার এখান থেকে একটু দূরে, তো সেখানে যাব, গিয়ে নিয়ে আসবো। अच्छा चलो चेक करो पहले। चलो चलो चलो, वही दो दो मतलब एक पे एक फ्री है। हाँ अच्छा चलो चलो लेकर चलो, फ्री होगा तो ले लेंगे। एक कितना दिन का ये है? क्या ऑफर? नहीं नहीं मतलब जो डेट है ना इसका। इसका डेट बहुत है, अभी ये कितना 28 में खलास हुआ। अच्छा अच्छा चलो 25 चलो तक चलो date चलो है। হ্যাঁ। তো একটা নিলে একটা ফ্রি বলছে, যদি হয় তাহলে নিয়ে নেব দুটোই। 32 রিয়াল 75 পয়সা, এক বছরের জন্য হয়ে যাবে। हो गया? हाँ हो गया। इधर क्या प्रॉब्लम कर रहा है? তো এটা একটার সাথে একটা অফার পেলাম, মোটামুটি আমার এখন 7-8 মাস চলে যাবে। চলো গিয়ে স্নান টান করি। ওই ওষুধ দোকানটায় এত সুন্দর অফার চলছে আমার জানা ছিল না। সৌদির মেয়ের একটা জিনিস আনতে গিয়ে আমি জানতে পারলাম যে কসমেটিক্সের জিনিস, সাবান শ্যাম্পু আছে, সব কিছুর অফার চলছে। তো সেই কারণে আমি গিয়েছিলাম। চলো দুটো একসাথে নিয়ে নিয়েছি, মানে বুঝতেই পারছো তো আমার একার এইটুখানি চুলে অনেক দিন হয়ে যাবে, অনেক মাস হয়ে যাবে। ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, আবার হাবেলি থেকে কার কখন ডাক পড়ে যায়, লাঞ্চ আর করা হবে না তখন। সো বন্ধুরা, এখন বাজে বিকাল 4টের মতন। রাজকুমারী ফোন করে বলল ভিতরে এটিএম কার্ড রাখা আছে, নিয়ে সৌদি আরবের ফেমাস চকলেট দোকানে যেতে হবে চকলেট আনতে। তো কি চকলেট আনবো, ওখানে কেমন চকলেট পাওয়া যায়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিতর থেকে এটিএম কার্ডটা তাড়াতাড়ি নিয়ে আসি। এখানে যে চকলেটগুলো পাওয়া যায়, সেই সব চকলেট জাস্ট ওয়াও। এই হচ্ছে এটিএম কার্ড, আমি নিয়ে নিলাম। চলো সুন্দরীকে নিয়ে যাওয়া যাক। সো বন্ধুরা, অনেক কষ্ট করে একটা পার্কিং পেয়েছি। মিনিমাম এই মলটার মধ্যে আমি 3 থেকে 4 চক্কর লাগানোর পরে ফাইনালি ওইখানে আমার সুন্দরীর পার্কিং পেয়েছি। ওই যে দূরে আমি পার্কিং করেছি সুন্দরীকে, আর আমি যাব হচ্ছে সেই সামনেটাই। এখন হেঁটে হেঁটে আমাকে যেতে হবে, কারণ এইখানে কোথাও পার্কিং পাইনি। 4 থেকে 5 বার রাউন্ড মেরে মেরে লাস্টে ওখানে একটা পার্কিং পেয়েছি। তো চলো, প্রাচী যে এখানে প্রিমিয়াম চকলেট পাওয়া যায়, এক বাক্স চকলেটের কীরকম দাম সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে প্রাচী চকলেট। চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই। এখানে প্রিমিয়াম চকলেট। রাজকুমারী আমাকে এই বক্সটা আর এই বক্সটা, দুটো বক্স চকলেট আনতে বলেছিল। তো চলো এখানে দেখি এই বক্স দুটোর দাম কেমন, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রিমিয়াম কেন বলেছি, এবার তোমাদেরকে বাক্সগুলো দেখাই আর দামগুলো দেখাই। তোমরা এই চকলেটের বক্সটা দেখো, বক্সটা পুরো নিচের দিকে কাঁচের, আর এইখানে হচ্ছে দাম ফেলা আছে। এইটার দাম হচ্ছে 800 রিয়াল। কেলাম গুড গুড, থ্যাংক ইউ। তো 800 রিয়াল মানে হচ্ছে তোমার 8 দুগুণে 16, 17, 18,000 টাকা দাম এই চকলেটটা। আচ্ছা, এইগুলো সেম সেম মানে সব ওই 700, 800, কোনো একটা 2000, 5000। তো এই হচ্ছে কালেকশান। এই চকলেটের বাক্সটার দাম হচ্ছে 1240 রিয়াল। সৌদি আরবে এই চকলেটের বাক্সটার দাম হচ্ছে 1995 রিয়াল, মানে আমাদের দেশের টাকায় 43,000 টাকার উপরে দাম পড়ছে এই চকলেটটা, ভাবো তোমরা। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই যে প্রাচী চকলেটে লাভ চিহ্নগুলো দেখো। তবে এইগুলো কিন্তু সব প্রিমিয়াম চকলেট। এক একটা বাক্সের দাম কীরকম আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই ছোট বাক্সের চকলেটের দাম হচ্ছে 315 রিয়াল, মানে জানো এটা এইটুখানি দাম হচ্ছে 7,000 টাকার কাছাকাছি।
এখানে লুজ চকলেটও পাওয়া যায়, যদি এক পিস নাও বা কেজি হিসাবে নাও। দেখতে পাচ্ছ 298 রিয়াল এটা কেজি, আবার এক পিসের দাম হচ্ছে 25 রিয়াল 27 রিয়াল করে। এখানে সব রকমের বিস্কুটও আছে, এগুলো সব চকলেট বিস্কুট। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব প্রিমিয়াম, পিস হিসাবেও পাওয়া যাচ্ছে আবার কেজি হিসাবেও, মানে চকলেটের রাজা পাচ্ছি। তো আমার নিয়ে হয়ে গেছে, থ্যাংক ইউ ব্রাদার। চলো এইটা নিয়ে এবারে তাড়াতাড়ি করে রুমে চলে যাই। চকলেট তো নেওয়া হয়ে গেছে, ওদিকে সৌদির বউ ফোন করেছে, মানে রানী সাহেবা, উনি যাবে হচ্ছে মলে। তো চলো তাড়াতাড়ি এইটা দিয়ে তারপরে আবার যাব মলে। যেরকম হাওয়া চলছে সেই রকম হালকা ঠান্ডাও লাগছে। আমার সুন্দরীকে এখানে পার্কিং করেছিলাম, আর সেই দূরে গিয়েছিলাম হেঁটে হেঁটে, পার্কিং তো পেলাম না কোথাও সামনে। তো চলো সুন্দরীকে নিয়ে যাই হাভেলিতে। সো বন্ধুরা, চলে এলাম আমার রুমে। তোমাদেরকে কি বলবো, রাস্তায় কমপক্ষে আমার 3 থেকে 4 বার ফোন এসছে। ওই ছোটা ডানগুলো সব মলে যাবে বলে সেই কারণে ফোন করছিল। এবার জানি না গুন্ডা নিয়ে গেছে কি না। আমি চকলেটের বাক্সটা ভিতরে রাখি, রেখে তারপরে ফোন করে দেখি, ওরা যদি আসে তাহলে মলে আবার ওদেরকে নিয়ে ছাড়তে যেতে হবে। তো চলো আগে এইটা ভিতরে রেখে দিই। আজকের ওয়েদারটা এতটাই বাজে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রোদের তো কোনো দেখাই নেই, আর সাথে সাথে হালকা হালকা ঠান্ডা। 2-4 দিন আগে আবার গরম পড়ে গিয়েছিল, আজকে আবার ঠান্ডা। তো এইখানে আমি চকলেটের বাক্সটা রেখে দিলাম, এবার রাজকুমারীকে ফোন করে দেবো, ও তুলে নেবে। আমি ছুটি কাটিয়ে আসার পরে তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে গুন্ডা ভাই এখন গাড়ি চালাচ্ছে, ওর লাইসেন্স হয়ে গেছে বলে। আমার আসতে দেরি হচ্ছিল বলে গুন্ডার গাড়ি করে চলে গেছে ওরা মলে, রাত্রিবেলা আমাকে আনতে হবে। তো এই টাইমটা আমি একটুখানি ফ্রি পেয়ে গেলাম। তো বন্ধুরা, সন্ধ্যার পর থেকে আমার আর এখনো ফোন আসেনি, এখন প্রায় 9টা 6-এর মতন বাজে। তো রাতের ডিনার তো কিছু বানাতে হবে। আজকে আমি ম্যাগি বানাবো, তাও অন্য স্টাইলে। ম্যাগিটার নাম তোমাদেরকে বলছি যে স্টাইলে বানাবো, নাম হচ্ছে লেমন গার্লিক কোরিয়েন্ডার ম্যাগি। আমি ইউটিউবে দেখেছিলাম একবার, তো এই রেসিপিটা আমি বাড়ি যাওয়ার আগে অনেকবার বানিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তাই ভাবলাম চলো আজকে আবার একবার ট্রাই করি, বানিয়ে খাই নতুন কিছু। কারণ তোমরা তো জানো এখানে ড্রাইভারদের সব একই রকমই খাবার, ওই রুটি আর ভাত। আমিই যা একটু মানে আলাদা আলাদা ট্রাই করি, তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখেছো। তো যাই হোক, আর দেরি না করে চলো বানিয়ে নিই, আবার ফোন এসে গেলে আনতে যেতে হবে অনেকটাই দূর, গার্নাদা মলে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আমার একার জন্য। আর এর মধ্যে এবারে গরম জল দিয়ে দেবো, দিয়ে ম্যাগিটাকে রেখে দেবো। 5-7 মিনিট পরে দেখবো একদম হয়ে গেছে। ম্যাগিটা আমি ওখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা কুচো কুচো করে তারপরে ডিনারটা বানাবো। ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর এখানে আমার কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা রসুনটা হালকা করে ভেজে নিলাম, নিয়ে এবার এই ম্যাগির মশলাটা দিয়ে দেবো। দিয়ে এইটাকে এবারে সুন্দর করে নাড়তে হবে। তবে তোমরা ভেবো না যে এর মধ্যে কিচ্ছু দিচ্ছি না মানে টেস্ট হবে না, এর কিন্তু ফ্লেভারই অন্যরকম লাগবে। তো এইটাকে একটু ভালো করে নেড়ে নিই, রসুনের ফ্লেভারটাই হচ্ছে মেন। আমার এখানে মশলা রেডি, এবারে ম্যাগিটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে ম্যাগিটাকে ভালো করে মশলার সাথে মেশাতে হবে, নিচে কিন্তু মশলা লেগে আছে। তো এটা ম্যাগির সাথে মিশিয়ে দিই, লাস্ট এর উপরে ধনেপাতা লেবু রস দিয়ে দেবো। তো চলো আমি তাড়াতাড়ি মিশিয়ে নিই। এই হচ্ছে আমার রাতের ডিনার রেডি হয়ে গেল, গার্লিক কোরিয়েন্ডার লেমন ম্যাগি, সাথে একটুখানি কেচাপও দিয়ে দেবো, তবে তো টেস্ট লাগবে। তো এইভাবেই আমি বানিয়ে খাই যখনই ম্যাগি খাই। তো চলো, কেচাপ এখানে অল্প করে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিয়ে খাই, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তবে জাস্ট ফ্লেভারটা শুধু রসুনেরই আসছে। সেই হয়েছে সেই। তোমরা যদি ট্রাই করো বাড়িতে, একবার করতে পারো, রিয়েলি বলছি খুব ভালো লাগবে খেতে। সো বন্ধুরা, এখন 10:30 বাজে। মহারানী ফোন করেছে, বললো এসো গার্নাদা মলে। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে মল থেকে নিয়ে আসি। আমার যতটা সম্ভব আস্তে আস্তে 11:30 বেজে যাবে, কারণ রাস্তাঘাট এখন প্রচুর জ্যাম হচ্ছে সৌদি আরবের যত রাস্তাঘাট আছে। সো বন্ধুরা, এই হচ্ছে গ্রানাদা মল। তো এই হচ্ছে প্রবেশ পথ, এইখান থেকে এন্ট্রি করলাম। তবে মলটা বিশাল বড়, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গোছানো মল। তবে এইটা হচ্ছে সামনের দিকটা, ওই যে দূরের দিক থেকে আরো গোল করে ঘুরে গেলে যে কত বড় মল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরা দেখতে থাকো মলটা, আমি তোমাদেরকে তো এখন ভিতর থেকে দেখাতে পারবো না,
বাইরের দিক থেকেই তোমাদেরকে দেখিয়ে দিই মলটা কতটা বড় দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 10 নম্বর গেট। এটা যদি 10 নম্বর গেট হয় তাহলে ভাবো মলটা কতটা বড় হতে পারে। 1 থেকে 10 অবধি গেট আছে। তো এইটা হচ্ছে লাস্ট গেট। আমি পিছন দিক থেকে ঢুকেছি, এইখান থেকে শুরু হলো 1 নম্বর গেট থেকে। এইটা হচ্ছে 1 নম্বর গেট। তো চলো আমি এবার ফোন করে জিজ্ঞাসা করি কত নম্বর গেটে মহারানীরা দাঁড়িয়ে আছে। সো বন্ধুরা ওই হচ্ছে 8 নম্বর গেট, ওখানে সব দাঁড়িয়ে আছে। চলো মহারানীদেরকে নিয়ে হাভেলিতে যাই। সো বন্ধুরা এইমাত্র রুমে আসলাম, এখন বাজে 11:20। আজকে সারাদিনের মতো কাজ কমপ্লিট, খুব টায়ার্ড লাগছে, এবার গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শোবো। আর হ্যাঁ, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট দিও। সাবস্ক্রাইব বাটনটা তোমাদের প্রেস করতে 2 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু আমার মোটিভেট আরও অনেক বেড়ে যাবে, তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারবো। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।